আসছি সকাল 10টায়, কিন্তু এসে এখনো পর্যন্ত ডক্টর দেখাতে পারি নাই। ডাক্তার সংকট, এটা আমাদের প্রধান সমস্যা। পর্যাপ্ত পরিমাণে ডাক্তার নয়তে আমাদের ভোগান্তির শিকার হতে হচ্ছে। ঝিনাইদহ জেলা সদর সহ আশেপাশের 6 উপজেলার প্রায় 20 লাখ মানুষের একমাত্র ভরসাস্থল 250 শয্যা বিশিষ্ট সদর হাসপাতাল। তবে চিকিৎসক ও সহায়ক জনবল সংকটের কারণে এখানে ব্যাহত হচ্ছে স্বাস্থ্যসেবা। হাসপাতালটি যেন নিজেই পরিণত হয়েছে এক অসুস্থ প্রতিষ্ঠানে। হাসপাতালের কাগজে কলমে শয্যা সংখ্যা 250 হলেও জনবল ব্যবস্থা চালানো হচ্ছে মাত্র 100 শয্যার ভিত্তিতে। প্রয়োজনের তুলনায় নেই পর্যাপ্ত চিকিৎসক, নার্স বা অন্যান্য কর্মী। চিকিৎসক সংকটের পাশাপাশি রয়েছে প্রয়োজনীয় ঔষধের অভাব, পরীক্ষা নিরীক্ষার সীমিত সুযোগ এবং দালালদের দৌরাত্ম্য। ফলে সরকারি চিকিৎসা না পেয়ে বাধ্য হয়ে বেসরকারি হাসপাতাল ও ক্লিনিকের দ্বারস্থ হচ্ছেন রোগীরা। পর্যাপ্ত পরিমাণে ডাক্তার নয়তে আমাদের ভোগান্তির শিকার হতে হচ্ছে। ডাক্তার সংকট, এটা আমাদের প্রধান সমস্যা। আসছি সকাল 10টায়, কিন্তু এসে এখনো পর্যন্ত ডক্টর দেখাতে পারি নাই। এসে লাইনে দাঁড়ায় আছি। যেটা শুনতে পাচ্ছি বা লোকমুখে জানি, এবং যে এখানে যারা দায়িত্বপ্রাপ্ত ডক্টর এই হাসপাতালে নিয়োগে আছেন, মানে এখানকার দায়িত্বে আছেন, তারা কিন্তু এখানে চেম্বার করছেন না, অর্থাৎ এখানে রুগী দেখেন না, যশোরে রুগী দেখছেন। এই ব্যাপারটা আসলে অত্যন্ত দুঃখজনক। অন্যান্য ডাক্তার যারা আছে তারা অনেকেই আন্তরিক সেবাদানে, কিন্তু কর্তৃপক্ষ যারা শীর্ষ পর্যায়ে থাকে তাদের যদি সেই ব্যবস্থাপনা না থাকে তাহলে ইচ্ছা করলেই তো সেবা দেওয়া যায় না। প্রতিদিন শত শত রোগীর চাপ সামলাতে হচ্ছে কর্তব্যরত চিকিৎসকদের। পর্যাপ্ত জনবল থাকলে আরও ভালো সেবা দেওয়া যেত বলে জানান এই চিকিৎসক। আমরা আমাদের সাধ্যমতো চেষ্টা করছি ঝিনাইদহবাসীকে সেবাটা আমাদের সাধ্যমতো দেওয়ার, কিন্তু আমাদের এখানে ডাক্তার সংকটের কারণে আমরা পূর্ণাঙ্গভাবে দিতে হিমশিম খেয়ে যাচ্ছি। আমাদের ইচ্ছা থাকা সত্ত্বেও পরিপূর্ণভাবে সেবা দিতে পারছি না এই জনবল সংকটের কারণে। যদিও কাগজে কলমে এটা 250 শয্যা বিশিষ্ট হাসপাতাল, কিন্তু আসলে হাসপাতাল ঘুরে দেখা যাবে যে রোগীর সংখ্যা অনেক বেশি। আমরা যখন 8:30 থেকে শুরু করি, 8টা থেকে 8:30 থেকে শুরু করি, 2:30 পর্যন্ত যখন আমরা সেবা দিচ্ছি, এই 6 ঘন্টায় দেখা যাচ্ছে যে রোগী 300-400 রোগী। এখন একজন ডাক্তারের পক্ষে নিশ্চয়ই 300 রোগী দেখা সম্ভব না। এই সময়ের মধ্যে 2 মিনিট করে সময় দেওয়া সম্ভব হয় না। আমাদের নতুন তত্ত্বাবধায়ক স্যার যিনি আসছেন, তিনি যথেষ্ট ডাইনামিক একজন মানুষ। উনি চেষ্টা করে যাচ্ছেন যে এই স্বল্প জনবল নিয়েই কিভাবে হাসপাতালে সেবাটা দেওয়া সম্ভব, কিন্তু আসলে হিমশিম খেতে হচ্ছে। ঝিনাইদহ সদর হাসপাতালের তত্ত্বাবধায়ক ডক্টর মুস্তাফিজুর রহমান জানান, এ বিষয়ে বহুবার ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে, তবে এখনও কার্যকর কোনো ব্যবস্থা নেয়নি কর্তৃপক্ষ। আমি এখানে আসছি 3 মাস হয়েছে। আমরা চেষ্টা করতেছি আমাদের এই স্বল্প জনবল নিয়ে আমরা কাজ করার জন্য। ইতিমধ্যে আমরা ডিজি অফিস, ডিজিএনএম, যেখানে সিস্টারদের অর্ডার হয়, সেখানে আমরা প্রতি মাসে আমাদের লিস্ট দিচ্ছি এবং বারবার আমাদের ডাক্তার এবং স্টাফ যাতে দ্রুত আসে সেই পদক্ষেপ আমরা গ্রহণ করেছি। আমরা এই ক্ষেত্রে এখনও পর্যন্ত সেই পরিমাণ সহযোগিতা পাইনি। ঝিনাইদহ সদর হাসপাতালে প্রতিদিন গড়ে 2500 রোগী চিকিৎসা নিতে আসেন। এখানে 64টি চিকিৎসক পদের বিপরীতে কর্মরত আছেন মাত্র 41 জন। এছাড়া সিনিয়র স্টাফ নার্স, মিডওয়াইফ ও অন্যান্য সহায়ক পদেও রয়েছে 77টি শূন্যপদ। জেলার সাধারণ মানুষ দ্রুত হাসপাতালের জনবল সংকট নিরসনের দাবি জানাচ্ছেন। সরকার যথাযথ উদ্যোগ না নিলে স্বাস্থ্যসেবার দুরবস্থা আরও প্রকট হবে বলে মনে করছেন বিশেষজ্ঞরা।